প্রিয় শিক্ষার্থীরা, আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন 35 পৃষ্ঠায় একটা বক্স আছে। এই বক্সের কাজ খ এর একটা অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। এটা একটা এই ধরনের অঙ্ক সৃজনশীল প্রশ্নে মানে এসএসসি বোর্ডের প্রশ্নে প্রায় এসে থাকে। একটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা সুন্দর করে তোমরা দেখো। এই ধরনের অঙ্কে প্রায় পরীক্ষায় আসে, মানে অনেক ভুল করে থাকে এই ধরনের অঙ্ক। এই প্রশ্নে আমি সমাধান করে দেখাচ্ছি, তোমরা মনোযোগ করে দেখো। যেমন আমি সমাধান লিখি। আমি এই ধরনের অঙ্কের সমাধান x y যেন x belongs to এবং y minus x equal to 1। এই একটা s এর একটা শর্ত দেওয়া আছে। s একটি সেট। এই সেটে বলা হয়েছে x y যেন x, y belongs to a, মানে কি x এর উপাদান হবে এতে যা যা আছে ওই উপাদান, এবং y তেও হবে এর মধ্যে যা যা আছে ওই উপাদান। এবং এখানে একটা a এর মান দেওয়া আছে, এবং a সমান কি আছে -3 -2 -1 0। এটা হলো a এর উপাদান। এখানে বলা হয়েছে x y belongs to a, মানে এর মধ্যে এর যা যা উপাদান আছে ওটা x এবং y এর মধ্যে উপাদান হতে হবে। তাহলে আমি দেওয়া আছে লিখলাম। এখন দেখো s এর বর্ণিত শর্ত হতে পাই। কি আছে বর্ণিত শর্তে? s এর বর্ণিত শর্ত হতে পাই কি এখানে কি শর্ত আছে? এই যেমন এটাই হচ্ছে মেইন শর্ত অঙ্ক করতে। এই শর্তটাকেই কেন্দ্র করেই অঙ্ক সমাধান করতে হবে। আমি এই ধরনের সেট, এই অঙ্কে এস থাকতে পারে, আর থাকতে পারে, বিভিন্ন ধরনের সেটের নাম থাকতে পারে। এই ধরনের অঙ্কে যে শর্ত যেভাবেই থাকুক আমাকে মনে করতে হবে, বা আমাকে অবশ্যই ওয়াই এর মান বের করতে হবে। এখানে আমি যদি ওয়াই এখানে রাখি, এক্সটা এই পাশে নিয়ে যাব, এক্স মাইনাস এক্স সমান উল্টো পাশে গেলে প্লাস এক্স হয়, এবং এখানে যা আছে ওটা বসাই। তাহলে আমি ওয়াই এর মান কি পাবো? এক্স এর সাথে +1, মানে এক্স +1। এরপরে এখন প্রত্যেক এই লেখাগুলো কিন্তু অঙ্কের লিখতে হবে, এবং একটু মনোযোগ দেখলেই লেখাগুলো লিখতে পারবে। এখন প্রত্যেক x belongs to t জন্য এর জন্য এই যে আমি এই শর্ত আছে না, এই y সমান x + 1 এর মান নির্ণয় করি। লিখবো এর মান নির্ণয় করি। এই লেখার পরে আমি একটা বক্স আঁকবো। পরেটা হবে x, পরেটা কি y। এখন আমি বক্সে কয়টা ঘর করব, এটা ওই এ সেটের উপাদান কয়টা এটার উপর নির্ভর করে। এখানে হচ্ছে 4টা উপাদান, এজন্য আমি এখানে 4টা ঘর করে ফেলবো। করার পরে এখানে শুরুতে x এর মান, এখানেই বলা হয়েছে x y যেন x belongs to a, y belongs, মানে x এর উপাদান হবে a। তা x এর উপাদান কি কি আছে? এখানে -3 -2 -1 এ 0। এখন আমার মূল টার্গেটটা হচ্ছে y এর মান নির্ণয় করা। y এর শর্ত আমরা জানি, ধরো এখানে রাফ করে বুঝাইলাম। দেখো আমার y সমান কি আছে? x + 1। এখন দেখো x এর মান কত আছে? x এর মান হচ্ছে -3, এখানে +1। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হলে বড় থেকে 1 গেলে 3 থেকে 1 গেলে 2। এখন বড় কোনটা? বড় হচ্ছে 3, এর আগে চিহ্ন মাইনাস, এখানেও -2, সেজন্য এখানে y এর মানে -2 হবে। সেম আমি এখন আবার যদি এই যে x এর জায়গায় -2 বসাই, তারপর +1, প্লাসে মাইনাসে -2 থেকে 1 গেলে 1, মাইনাস কেন হয়েছে? কারণ বড় হচ্ছে 2, এর আগে চিহ্ন মাইনাস, সেজন্য এখানেও মাইনাস, এখানে মাইনাস হবে। আর এই যে -1 + 1 কি হয়? 0 হবে, এখানে 0। এখন দেখো এই যে প্লাস x এর জায়গায় 0 আছে, এখানে কি আছে? 1। কাজ করলে 0 আর 1 যোগ করলে 1। এখন একটু খেয়াল করো যে আমার বলা হয়েছে কি x ও y belongs to a, মানে কি x এর উপাদান হবে a এর উপাদান, এবং y এর মধ্যে যা যা পাবো এটা অবশ্যই a তে থাকবে। এখন দেখো এই -2 a এর মধ্যে আছে, -1 ও a এর মধ্যে আছে, 0 ও আছে। দেখা গেল কি এই যে আমি y তে একটা উপাদান পাইছি 1, এই 1টা কি a এর মধ্যে নাই। সুতরাং এই 1টা
এই পুরা এটা উপাদান, সেটের উপাদান এক্স ও ওয়াই এর উপাদান, এটা এক্স এটা ওয়াই এর উপাদান, এই ঘরটা এখানে এস এর মধ্যে আসবে না। আসবে না বললে হয় না, এটা লেখার মাধ্যমে এটা মানে বলে দিতে হবে। এভাবে লিখবো কি, যেহেতু ওয়ান ইজ নট বিলংস টু এ, মানে কি ওয়ান হচ্ছে এ এর মধ্যে নাই, কাজেই যেহেতু নাই সেজন্য কি এই যে এক্স এবং ওয়াই এর মান ইজ নট বিলংস টু এস। ঠিক আছে, কেন এই যে ওয়ান যেহেতু নাই, আমার এই পুরাই জিরো এবং এক্স এর মান জিরো, ওয়াই এর মান ওয়ান, এটা কিন্তু এস এর মধ্যে আসবে না। সুতরাং কী হবে, সুতরাং এস সমান কি আসে, -3 -2, আরেকটা আছে -2 -1 0, এইটা হচ্ছে এস এর উপাদান। এটা পুরাটা এস এর উপাদান। এখানে বলা হয়েছে এস এর এবং ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করতে হবে। আমরা জানি ডোম মানে ডোমেন, ডোম এস সমান এই যে আমার এখানে এক্স ওয়াই এখানেও এক্স এটা ওয়াই, এই যে এক্স এর যতগুলো উপাদান আছে এই প্রত্যেকটা উপাদানকে ডোম বলে। যেমন এখানে -3 -2 -1, এই যে এই উপাদানগুলো হচ্ছে ডোম। এবং রেঞ্জ কি হবে, রেঞ্জ এস হবে এই যে ওয়াই এর উপাদানগুলো, এই যে -2 -1 এ 0 এ ওয়াই এর উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এই যে এভাবে করলেই উত্তর তুমি খ এবং গ, এটাতে অবশ্যই খ এবং গ এর মধ্যে আসবে, করতে পারলেই 4-এ 4 পাবে। এই নিয়মগুলো একটু ফলো করো, এই নিয়ম ফলো করার পরে যে কোনো মানে এই ধরনের অঙ্ক এই নিয়মেই করতে হবে। এবং এই অঙ্ক গ্যারান্টি দিয়ে বলছি, ফাইনালে এই নিয়ম 100-তে 100 আসবেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি না বুঝে থাকো আমার এই কমেন্টে জানিয়ে দাও, আর যদি বোঝো তাহলে তোমাদের জন্য এত কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে কোনো সমস্যায় আমার এই পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে বা যে কোনো সমস্যা হলে ছবি তুলে আমাকে একটু কমেন্ট করে দাও, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এবং ভিডিও আকারে সুন্দর করে ক্লাসে বুঝিয়ে দিব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এই পেজের সাথে থাকো। নবম দশম শ্রেণী সাধারণ গণিতে যে কোনো সমস্যা আমাকে পাশে পাবে। ধন্যবাদ সবাইকে।